মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় এখনো রয়েছে বাংলাদেশ। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও 20টি দেশ রয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে এক্স হ্যান্ডেলে প্রকাশ করা ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় এখন বাংলাদেশের নাম দেখা গেছে। তবে বাংলাদেশ ছাড়াও এ তালিকায় আছে আর কোন কোন দেশ এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সতর্কতামূলক কি বাণী রয়েছে, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বাংলাদেশ ছাড়া এই তালিকায় থাকা অন্য দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুরকিনা, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা ও ইয়েমেন। মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশ করা তালিকায় বাংলাদেশ সহ 21টি দেশ চতুর্থ পর্যায়ে তথা সবচেয়ে ঝুঁকিপূর্ণ লাল তালিকাভুক্ত আমেরিকানদের জন্য সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ থেকে পদত্যাগের পর করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। পরদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপে ভ্রমণ সতর্কতা জারি করা হয়। সেই সতর্ক বার্তায় বলা হয়েছিল, বেসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশে ভ্রমণ করবেন না। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করবে এবং ঢাকার সঙ্গে বিভিন্ন বিষয় সম্পর্ক আরও জোরদার করবে। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন সরকারের এমন মনোভাবের কথা তুলে ধরেন। হেলেন লাফেভ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত। আগামী দিনগুলোতে ঢাকা ওয়াশিংটন আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি বলেন, ভিসা প্রক্রিয়া দ্রুততর করতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস চলতি সপ্তাহে কনসুলার সেবা পুনরায় চালু করবে। স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, আইনের শাসন এবং রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে সহায়তা করবে বলে উল্লেখ করেন হেলেন লাফেভ। তিনি বলেন, ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসন ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং তিনি আশা প্রকাশ করেছেন এই প্রক্রিয়া আরও দ্রুততর হবে। রোহিঙ্গাদের মানবিক সহায়তার ক্ষেত্রে সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র উল্লেখ করে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, এবছর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা বাড়ানোর ফলে রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তার পরিমাণও বেড়েছে। তিনি রোহিঙ্গাদের জীবিকার সুযোগ তৈরি করার আহ্বান জানান। বাংলাদেশের সহায়তায় যুক্তরাষ্ট্রের পাশে থাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সহায়তার ক্ষেত্রে কক্সবাজারের ক্যাম্পে বসবাসরত 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আর্থিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করার মতো। অন্তর্বর্তীকালীন সরকারের আমূল সংস্কার কার্যক্রম সম্পাদনের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের এই কূটনীতিককে বলেন, একটি যৌক্তিক সময় পরে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দাতা গোষ্ঠীকে একটি কমন প্ল্যাটফর্ম গঠন এবং সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। হেলেন লাফেভ বাংলাদেশের শ্রম পরিস্থিতি এবং সংখ্যালঘুদের বিষয় নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক সংবিধান দ্বারা সুরক্ষিত এবং অন্তর্বর্তীকালীন সরকার সব নাগরিকদের মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।